লোটে মাছ তো আমরা অনেক রকমভাবে বানিয়ে খাই, কিন্তু আম দিয়ে কখনো লোটে মাছ খেয়েছেন? আম দিয়ে লোটে মাছের একটা আলাদাই স্বাদ। আজকে কিন্তু একদম অন্য ধরনের একটা রেসিপি বানাবো। আর তার জন্য প্রথমে কি লাগবে বলো তো? আম। এখানে কিন্তু যেই আমটা নিয়েছি সেটা কিন্তু একদম পাকা না, এটা কিন্তু কাঁচা পাকা। মানে এই আমটা অনেকটাই টক, এক ফোঁটা একটু মিষ্টি আছে কিন্তু বেশিরভাগটাই টক। আর এই আমটাকে একদম স্লাইস করে কেটে নিয়েছি, যেরকম আলু ভাজা কাটে ঠিক সেরকমভাবে। আর লোটে মাছগুলোকে একদম জল ঝরিয়ে ঝরিয়ে রেখে দিয়েছি, আর তার মধ্যে একটু পেঁয়াজ কুচি নুন দিয়ে মেখে দিলাম। এরপরে এর মধ্যে হলুদ দিয়ে দেবো। এই যে নুনটা দিয়েছি ওটা কিন্তু একদম সামান্য দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু জল উঠে যাবে। এই জন্য তোমরা চেষ্টা করবে নুনটা একটু পরে দেওয়ার। তারপরে দেখো কাঁচা আমগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে আম আর মাছগুলোকে একটু মেখে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। তাকে ওভেনের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। এবার কিন্তু তেল দেওয়ার পালা। জানো লোটে মাছ বানাতে কিন্তু বেশ খানিকটা তেল দিতে হয়। এবার ফোড়নে একটা শুকনো লঙ্কা, এখানে মাছের পরিমাণ 1 কিলো রয়েছে, সেই জন্য 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সেটাকে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ফাঁকে কিছু মশলা বানিয়ে নেব। এখানে দেখো কয়েকটা রসুন নিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দেবো আদা, আর 1 মুঠো পরিমাণ একটু পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দেবো লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও ঠিক সেরকম পরিমাণ লঙ্কা দিয়ে দেবে। তারপরে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর দেখো পেঁয়াজটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দিয়েছি, সবগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। তো মাছের মধ্যে আমরা একটু আম ব্যবহার করেছি, আর আম একটু টক আছে, সেই জন্য আমি এখানে একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ জিরে বাটা, এটা সাদা জিরে বাটা। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ। এই সবগুলোকে দিয়ে আবারও কিন্তু ভালো মতো একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটুখানি তেল বেরিয়ে আসছে। আর একটা জিনিস দেওয়া হয়নি, কি বলো তো? সেটা হচ্ছে গরম মশলা। আর এই গরম মশলাটা দিলে কিন্তু এই মাছের মধ্যে সুন্দর একটা ফ্লেভার বেরোয়। মশলাটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর স্পাইসি হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে এরকমভাবে বানালে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলোকে, এক এক করে ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে দিতে হবে। লোটে মাছ কিন্তু অনেকেরই খুব প্রিয়, আর যদি এরকমভাবে বানানো হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার কিন্তু লোটে মাছ খুবই প্রিয়, তাই আমি চেষ্টা করি এটাকে ভিন্নভাবে বানাবার জন্য। তারপর দেখো উপর দিয়ে আমগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে মিডিয়াম টু লো হিটে অনেকক্ষণ কুক করতে হবে, যাতে করে গ্রেভিটা ভালো মতো শুকিয়ে আসে। কারণ তোমরা তো জানো যে লোটে মাছে অনেকটাই জল ছাড়ে, আর এই মাছ কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না। তারপর দেখো উপর দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে একটা গোটা কাঁচা লঙ্কা। আর একদম শেষে কি দেবো বলো তো? একটুখানি লেবুর রস। তোমাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে কিন্তু অবশ্যই দিও। এইভাবে কিন্তু তোমরা বানিয়ে ট্রাই করে দেখতে পারো, সত্যি বলছি খুবই ভালো লাগে। গরম গরম ভাতে এই লোটে মাছের সাথে যেন আর কিছুই লাগবে না, পুরো এক থালা ভাত এমনিতেই সাবার হয়ে যাবে। করো কিন্তু, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।